ভাই চাচার বোধহয় বয়স বোধহয় 70 পার হয়ে গেছে। তাও যেভাবে অ্যাকশন করছে মানতে লাগবো ভাই। তো বন্ধুরা এখন আমি রিভিউ করব শিশু রোড টু রেভেন্স মুভিটা নিয়ে। তো কালকে রাতে আমি এই মুভিটা দেখলাম। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক ভালো দিক, মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো তোমাদেরকে। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে রিলিজ করে দেওয়া আছে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 28 মিনিটের সময় দিতে লাগবো। বেশি একটা সময় লাগবে না, মুভিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাব। শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আফসোস করবে কেন শেষ হলো, তো সেটাও বলবো আগে। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পাইছে 6.9, ভালো একটা রেটিং পাইছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় কাহিনীটা। যেমন আগে শিশু মুভিতে আমরা দেখছিলাম যে 1944-এর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখনকার কাহিনী দেখাছিল। এবার কাহিনীটা দেখাবো যুদ্ধটা শেষ হওয়ার পরে কি হয় না হয় সেটাই কাহিনী তুলে ধরছে এই মুভিটার ভিতরে। তো আগে যে ফিনল্যান্ড ছিল, ফিনল্যান্ডরা রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার পরে তাদের আধা ফিনল্যান্ড রাশিয়াতে চলে গেছে। তো আমাদের যে ক্যারেক্টারটা আছে হিরো পুরাটা, তো তার একটা বাড়ি ছিল রাশিয়াতে পড়ে যায়। তো সেই ক্যারেক্টারটা রাশিয়াতে যায় যায়, তার যে পুরোনো বাড়িটা আছে সেই বাড়িটা খুলে নিয়ে কাঠগুলো একটা ট্রাকের ভিতরে ভরায়। ভরানোর পরে সেখানে গাড়ি স্টার্ট দেয়, স্টার্ট দেওয়ার পরে তাকে রোডের ভিতরে আবার কয়েকটা পুলিশ অফিসাররা তাকে আটকায় দেয়, মারার চেষ্টা করে। তো আগে কি হয় না হয় সেটা তোমরা এই মুভির কাহিনীটা আগে তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। যদি সম্পূর্ণ কাহিনীটা বলি মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে মুভিটা অসাধারণ লাগছে ভাই। তামাম মুভি বানাইছে ভাই অসাধারণ। চাচা যেভাবে অ্যাকশন করছে ফাটিয়ে দিয়েছে ভাই। তো এই মুভির খারাপ দিকের কথা যদি বলি, এই মুভিটা কোনো খারাপ নাই, অসাধারণ একটা মুভি। 1 ঘন্টা 28 মিনিটের মুভি, দেখতে দেখতেই সময় চলে গেছে। তো মুভির ভালো দিকই সব। তো এই মুভির ভালো দিকের কথা যদি বলি, মুভিতে যে ক্যারেক্টারটা আছে চাচা, চাচা যেভাবে মানে এক্সপ্রেশন দিছে আর যেভাবে অ্যাক্টিং করছে অসাধারণ ভাই। চাচার বোধহয় বয়স বোধহয় 70 পার হয়ে গেছে, তাও যেভাবে অ্যাকশন করছে মানতে লাগবো ভাই। আর এই মুভিতে তোমরা যদি ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না, কারণ মুভিতে ব্রুটাল সিন বহুত আছে ভাই। রক্ত খুন খারাপা, চিত্রা উড়ে যাওয়া, নারী বুড়ি বাই করে দেওয়া, চাচাকে যেভাবে মারে ভাই, চাচার শরীর থেকে তো কমসে কম 6 থেকে 7 লিটার রক্ত পড়েই যায়, তাও চাচা কীভাবে বাইসে আছে ভগবান জানে। চাচা প্লেন থেকে ক্র্যাশে পড়ে কত ধরনের মানে বোম দিয়ে উড়ে দেয়, মানে নানান ধরনের মারার চেষ্টা করে, চাচা কিন্তু মরে না। তো মুভিটা অসাধারণ একটা মুভি, তোমরা যদি দেখো দেখে তো মজা পাবেই ভাই। যারা যারা আগের মুভিটা দেখছে তারা তো ডবল মজা পাবে, যারা যারা ডাইরেক্ট দেখতে চাও তাও মজা পাবে। কারণ কাহিনীটা একটা অন্য ধরনের কাহিনী, দেখলেই বুঝতে পারবে। আর এই মুভিতে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কোন সিনটা, ট্রেনের ভিতরে একটা সিন আছে ভাই লাস্টের, সে সিনটা অসাধারণ ভাই। আর একটা সিন আছে ভাই, চাচা থোড়া ভিতরে চাকু ঢুকায় রাখে ভাই, কি কম ভাই, যে অ্যাকশন দেখাইছে ভাই, ব্রুটাল সিন, একদম পুরা ব্রুটাল সিন ভাই। মানে মুভিটা যদি ফ্যামিলির সাথে দেখতে চাও দেখোই না, মানে খাওয়া দাওয়ার সময় তো আরো দেখবে না ভাই, ঘৃণা লেগে যাবো, এত মানে ডেঞ্জার মুভি। তো মুভিটা যদি তোমরা এখনো দেখো নাই, মুভিটা যদি দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে মুভিটা। আর চাচা প্রথম পার্টে যেরকম গোল্ড মানে সোনা নিয়ে যেরকমভাবে লড়াই করছিল, চাচা এবার কাঠের পিছনে পড়ছে ভাই। এই মনে পুলিশ অফিসার বা ফৌজিগুলা কাঠগুলা নষ্ট করার চেষ্টা করে, চাচা খালি কাঠগুলা বাঁচানোর চেষ্টা করে। চাচা ঝিনেই যায় কাঠগুলা লোড করে নিয়ে যায়। মানে কাঠের উপরে এত প্রেম ভাই, সোনার উপর প্রেম ঠিক আছিল প্রথম পার্টে, কিন্তু এই সেকেন্ড পার্টে যে কাঠের উপরে এত প্রেম ভাই, কাঠের জন্য কত হাজার হাজার ফৌজিকে মেরে দিছে। দেখলে ভাই মাথা খারাপ হয়ে যাবে, মজা ডবল পাইছি ভাই। তো মুভিটা দেখো, তোমরা দেখে নিয়ে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা কেমন লাগছে। মুভিটা হিন্দি ডাবিং বড়িয়া হয়েছে। তো মুভিদের ভিএফএক্সও টপ ক্লাস ভিএফএক্স। মুভিটা ফিনল্যান্ডের মুভি, হলিউডের মুভি না। মুভিটা ভালো হিট হয়েছিল, সে কারণে সিকুয়েল বানাইছে, মুভিটা পার্ট বাই পার্ট দেখাইছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে, বুঝতে গেলে আর সহজ হয়েছে। তো তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।